আমাদের বাড়ির উঠোনেই যা সবজি হচ্ছে মোটামুটি আমাদের সংসার খরচা চলে যায়। দেখো সকাল সকাল তোমাদের দাদাভাই সবজি তুলে নিচ্ছে আজকে রান্না করার জন্য। গুড মর্নিং বন্ধুরা, দেখো সকাল সকাল তোমাদের দাদাভাই গাছগুলোয় জল দিয়ে দিচ্ছে। আর আমাদের এখানে টুকটাক যা সবজি হয় আমাদের ঘর খরচা চলে যায়। এখানটা পালং গাছ দিয়েছিলাম, পালং গাছগুলো খুব একটা ভালো হলো না, সেই জন্য ওলকপি গাছ আবার কালকে বিকালবেলা লাগিয়ে দিয়েছি। আর এইটা হচ্ছে মূলো শাক, মূলো শাকটা খুব ভালো হয়েছে, কদিন পরে শাক তুলে খাওয়া যাবে। আর দেখো ছাঁচি নামটা কত সুন্দর গাছটা হয়েছে, এতে ফুলও এসেছে। ও বাবা, আমাদের ভাই রান্না করবি? কি রান্না হবে? আগে একটা নাচ দেখা, তারপর আমি রান্না করতে দেবো। আগে একটা নাচ দেখা। ঠাম্মাকেও নাচতে বল। ঠাম্মাদের তুমি রাধে রাধে করো তো, রাধে 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 রাধে। ও বাবা, একটু ভেঙে যাবে কোথা। বাবা খালি আমাদের বাড়ি এসে খালি রান্না করব রান্না করব। ওই এখানে আয়, এখানে আয়, আয় এখানে রান্না হবে, চল এখানে আজকে রান্না হবে। আয় আয় আয়, এই ধুয়ে নেবো এগুলো। দেখো আমাদের গাছের এখনো যে সবজি তোলা হচ্ছে, গাছে অনেক কুঁচি ধরেছে জানো তো। ওই দেখো ফুল এসছে, ছোট 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 অনেক হয়ে আছে। এই যে তোমাদের দাদাভাই এখন তুলছে, আজকে রান্না হবে। দেখি কতগুলো হয়েছে, অনেকগুলো তো হয়ে গেছে। এই দেখো সব ছোট ছোট ধরেছে, এই যে এই যে এগুলো সব ধরেছে, এই যে ছোট 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 ধরেছে। গাছটা এখনো বেশি বড় হয়নি। এই যে অনেক সব ছোট ছোট ধরেছে, এই যে। আর এই মিষ্টিটা দেখো কালকে রাতে তোমাদের দাদাভাই বাজার থেকে এনেছিল, ঢালা হয়নি তো, আগের একটু মিষ্টি ছিল, আবার কালকে রাতে মিষ্টি এনেছে। তো আজকে আমাদের সকালে টিফিন হচ্ছে পরোটা, আলুর তরকারি আর দুটো করে মিষ্টি। তো পরোটাটা আমি সকালবেলায় বানিয়ে নিয়েছিলাম। এইটা হচ্ছে বেল গাছের গোড়ে। আমাদের এই উঠোনে যে বেল গাছটা ছিল সেটা কাটা হয়েছিল, গোড়েটা এখানটাই পড়েছিল। আমি আর তোমাদের দাদাভাই ওইটা বাইরে করে দিয়ে আসলাম। আর এখন দেখো তোমাদের দাদাভাই সবজি কাটতে বসে গেছে। তোমাদের দাদাভাই থাকলে না, বাড়িতে থাকলে ও সবজিটা আমার কেটে দেয়। দেখো আজকে আমাদের রান্না হবে যে পালং শাক। এই পালং শাকটা কালকে দাদা হাট থেকে এনে দিয়েছিল, এটা আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। কালকে আনতে আনতে অনেক বেলা হয়ে গেছিল, একটা ছোট ছোট আছে। আর করবো হচ্ছে কুঁদরি ভাজা। এইগুলো যে গাছের কুঁদরি তোলা হলো, এই কুঁদরিটা ভাজা করবো। আর মাছের ঝোল করবো, মাছটা কাটবো। বাবা পুকুরের মাছ পাঠিয়ে দিয়েছে। কুমড়ো নিয়ে আসি তাহলে। কুমড়ো দাও, এবার বটিটা দাও, মাছটা কাটবো। দাও না, আমি কেটে দিচ্ছি। এখানেই কাটবে? দাও না, এখানে কেটে দিচ্ছি। এই প্লাস্টিক গাড়ি দিচ্ছি। নিচে কাটলে ভালো হতো তো। ও আবার তাহলে কেটে দেবো, আমি বাসনগুলো ধুয়ে আনি। এই ময়লাগুলো ফেলা হবে। না না না, এই যে এই ময়লাগুলো বেরোবে। আর দেখো তোমাদের দাদাভাই মাছটা কেটে দিচ্ছে। তো একটাই মাছ বাবা পাঠিয়ে দিয়েছে, পুকুরে বেশি মাছ পড়েনি এই ঠান্ডার জন্য। আর তোমাদের দাদাভাই বাড়িতে থাকলে না আমার হাতে সব কাজ করে দেয়। আমার বাবাদের পুকুরের মাছ, গাছের সবজি, মানে যা নিয়ে আসে না আমার ঘর খরচা চলে যায়। তারপরে আমাদের ঘরেতেও টুকটাক সবজি লাগিয়েছি, মানে আমি লাগাইনি, বাবাই লাগিয়ে দিয়েছে। দেখো এখন বলতে বলতেই বাবা আবার মাছ নিয়ে চলে এসেছে। গাছের বেগুন এনেছে, কচু, তারপরে এনেছে একটা লাউ এনেছে, মানে ছাঁচি লাউ। দেখো এটা হচ্ছে পাঙাশ মাছ, আজকে পুকুরে ধরে নিয়ে এসছে। আর যেহেতু জামাই আছে, মানে তোমাদের দাদাভাই আছে, সেই জন্য পাঙাশ মাছটা ধরে নিয়ে এসছে আজকে। এবার পালং শাকটা করে নেব। দেখো তেলে তেজপাতা, শুকনো লঙ্কা আর 5 ফোড়ন দিয়েছি। দিয়ে কচুটা আর আলুটা আগে ভালো করে ভেজে নেব। নিয়ে একটু ভাজা ভাজা হয়ে গেলে কুমড়োটা আর বেগুনটা ভালো করে নেড়ে তারপরে পালং শাকটা দেব।
দেখো আমার রান্না বান্না পুরো কমপ্লিট হয়ে গেল। আর যে কটা সবজি এনেছিল আমার বাবা, তো বাবা বাড়ি চলে গেছে আর সেগুলো এখন গুছিয়ে রাখছে তোমাদের দাদাভাই। আজকে তো আর এগুলো রান্না হবে না, তো মাছটাও এখন আর রান্না করব না। তো বাবা বলছিল যে জামাইকে ভেজে দিতে, দেখছি যে রাত্রেবেলা যদি ভাত করি তাহলে রান্না করব পাঙাশ মাছটা। আর ফ্রিজেই আজকে এখন রেখে দিল। রান্না করে এখন দেখো ভালো করে ওভেনটা মুছে নিচ্ছি। আর এই রকম আমাকে নিচে বসেই রান্না করতে হয়, তোমরা যারা আমার ভিডিও দেখো তারা নিশ্চয়ই যা দেখেছো। আর আমার এখনও পর্যন্ত রান্নাঘর হয়নি, রান্নাঘরটাই বাকি আছে। তো যাই হোক, দেখো বাসনগুলো ধুয়ে নিয়েছি, রান্না করা বাসন, সেগুলো এখন জায়গা মতো গুছিয়ে রাখছি। তারপরে দেখো আমি এখন স্নান করে নিয়েছি, এখন বাজে 12টা কি 12:30 হবে। এই ব্ল্যাঙ্কেটটা দেখো তোমাদের দাদাভাই আজকে কেচে পরিষ্কার করে দিয়েছে। তো এটা তোলাই ছিল, তো বের করে যখন গায়ে দিতে যাই তখন দেখছি কীরকম একটা গন্ধ হয়ে গেছে, জানো তো। মানে বক্স খাটের ভেতরে তোলা ছিল, আলমারিতে তো আমার রাখার জায়গা নেই, সেই জন্য তোমাদের দাদাভাই বললো আজকে বাড়িতে আছি, দাও যে ওটা পরিষ্কার করে দিই। এখন দেখো ছাদে জামা কাপড় মেলে দিয়েছে, ভাত খেতে বসে গেছি। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আজকের মতো টাটা।